বন্ধুরা, আজকের টিপস নয়, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আইডিয়া। আর এই ফেলে দেওয়া কার্টুন দিয়ে আমি 3 রকম আইডিয়া শেয়ার করব, যেটা প্রত্যেক দিন আমাদের কাজে আসবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম আইডিয়া হবে, তোমরা দেখে বুঝতে পারছো যে এটা আছে ওয়াল আলমারি। তো এটা ফাঁকাই ছিল, তো যাই হোক, এটা যে লাগানো হয়েছে এগুলো আমি মানে এক্সট্রা করে কিনে লাগানো হয়নি। ঘরে থাকা যে কাঠফাটগুলো ছিল বেঁচে যাওয়া, তো সেগুলোই এখানে সেট করা হয়েছে। তো এটা আমি মিস্ত্রি দিয়ে সেট করিয়ে নিয়েছি। এবারে দেখো, এটা দেখতে কিন্তু ভীষণই বাজে লাগছে, তো এটা আমি নিজের হাতেই মানে সুন্দর করে নেব। তো তার আগে এটা একটু যেহেতু ভাঙা ফোটা ছিল, তো আমি এই গ্লু গান দিয়ে এটাকে ভালো করে নেব, মানে চিপকে নেব আর কি। তো চলো, যেখানে একটুখানি মানে একাত্র ভাঙা ফোটা ছিল সেটা আমি গ্লু গান দিয়ে চিপকে নিয়েছি। এবারে এই ওয়ালটাকে আমি মেপে নিচ্ছি, কারণ এখানে দেব আমি ওয়াল স্টিকার। তো এই দেখো স্টিকার, তো এই স্টিকারটা আমি অনেক দিন আগে থেকেই রাখা আছে। তো আমি ভাবলাম এই আলমারিটাকে ঠিক করে নিই। তো এই দেখো, আমি মাপ করার পরে আর মানে পুরো লম্বা টান কাট করিনি, মিডিলে মানে পিস করে কেটেছি, যেন এদিক ওদিক না হয়, সুন্দরভাবে যেন এটা লাগানো হয়। তো যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো কেমনটা ছিল আর কেমনটা হলো। তো কম খরচে খুব সুন্দরভাবে আমরা নিজেরাই কিন্তু গুছিয়ে নিতে পারি। যারা এগুলো করতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিও, কারণ এগুলো কাজ সবাই করতে ভালোবাসে না বন্ধুরা। তো যাই হোক, চলে এলাম পরবর্তী আইডিয়াতে। তো এটা হচ্ছে যে অ্যাকোয়াগার্ডের এরকম ধরনের কার্টুন থাকে, তো সেটাই আছে আর কি। তো এটা আমি অনেক দিন থেকে বলতে আমি বেশ কয়েক বছর থেকে একদিকে রাখাই ছিল। তো আজ আমি এটাকে কাজে লাগাবো। তো যেদিক থেকে খোলা ছিল সেই দিক থেকে এইভাবে টেপ দিয়ে হোক কিংবা মার্কিং টেপ দিয়ে হোক, যে কোনো টেপ দিয়ে এইভাবে চিপকে নিতে হবে। তো আমি দুই দিক থেকে এটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আর এইভাবে একদিকে আমি কাট করব। তো কাট করছি মোটামুটি 1 আঙুল ছেড়ে, মানে চারিদিকে 1 আঙুল ছেড়ে এটাকে কাট করে নেব। কাট করে এটাকে পুরো বাদ দিয়ে দেবো, মানে এক সাইডটা। আর তোমরা দেখতে থাকো, এটা কিন্তু অনেক কাজে আসবে, বিশেষ করে মহিলাদের জন্য তো অনেক কাজে লাগে। তারপরে দেখো, এই যে কার্ডবোর্ডগুলো উঠে উঠে রয়েছে সেগুলো আমি এই ফেভিকল দিয়ে চিপকে নেব। আর মিডিলটা একটুখানি ফাঁকা রয়েছে, তো সেটাতে এক্সট্রা একটা কার্ডবোর্ড নিয়ে আর এইভাবে চিপকে দিলাম। আর কিছুক্ষণের জন্য আমি ভারী কিছু চাপিয়ে রেখেছিলাম যেন ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে দেখো, একটা আমি পেপার নিয়েছি, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আর ওয়াটারপ্রুফ হোক কিংবা কালারিং পেপার হোক, তো এই পেপারটাও আমি কিনিনি, তো আমাদের ঘরে রাখা ছিল, তো সেটাই আমি এখানে ইউজ করে নিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে, এটা যেহেতু অনেক বড় কার্টুনটা, তো মিডিলে একটা পার্টিশান দেব। তো পার্টিশান দেওয়ার জন্য যে দিক থেকে আমি কাট করে বাদ দিয়েছিলাম সেটাই আমি এখানে ইউজ করব। আর এই কার্ডবোর্ডটা অনেকটাই শক্ত। যদি নরম কার্ডবোর্ড থাকে তাহলে তোমরা এখানে লেয়ার দিতে পারো, মানে অন্য কার্ডবোর্ড সেট করতে পারো। তো এইভাবে আমি এটাকেও সেট করে নিলাম। তো আমি এটা এইভাবে মিডিলে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে পুরো এই বক্সটাকে স্টিকার দিয়ে হোক কিংবা সুন্দর কাপড় দিয়ে হোক এটাকে কভার করে নিতে পারো। তো আমি আর কভার টভার করবো না, এরকমই রেখে দেবো। এবারে চলো, এটা কী কাজে লাগবে, বিশেষ করে মহিলাদের জন্য অনেক কাজে আসবে বন্ধুরা। বেশিরভাগ দেখা যায় আলমারি শোকেসের মধ্যে অনেকটা জায়গা নিয়ে, মানে মিডিলে কোনো পার্টিশান থাকে না বা লেয়ার থাকে না। তো সেক্ষেত্রে আমাদের কাপড় চোপড় রাখতে অসুবিধে হয়ে যায়। একসঙ্গে গাদার গাদার কাপড় রাখলে একটা বার করতে গিয়ে সবগুলো পড়ে যায় বা এলোমেলো হয়ে যায়। তো আমরা এই বক্সগুলো যদি এইভাবে তৈরি করে এর মধ্যে ভরে দিই, তাহলে দেখবে একটা টানতে গিয়ে অপরটা পড়বে না, কারণ এটা পাট পাট করে রাখা হবে। যে জিনিসগুলো আমি একই টান রেখেছিলাম সেটা কিন্তু এখানে পাট পাট করে রেখে দেবো, তাহলে একটা টানতে গিয়ে অপরটা পড়ে যাবে না। সবথেকে মজার কথা হচ্ছে, আমরা যখন কিছু বার করব তখন আমাদের এতটুকুও সময় লাগবে না, কারণ আমরা জানবো যে কোন তাকে কী রেখেছি। তাহলে কিন্তু মানে খুব সুবিধে হবে। আর এই দেখো, অনেকগুলো কাপড় এভাবে রেখে নিতে পারো। আমি যেমন রেখেছি পাট পাট করে, ওপরের দিকে চাদর,
আর মিডিলের দিকে জামা কাপড়, নিচে সোয়েটার। তো যাই হোক, তোমরা তোমাদের ইচ্ছে মতো এভাবে সেট করে রেখে দিতে পারো। কারণ দেখো, এরকম ধরনের কার্টন তো আমরা ফেলেই দিই, আর ফেলে দেওয়াই উচিত, কী করবো এতগুলো কার্টন। তো এইভাবে আমরা কিছু কিছু কার্টনকে কাজে লাগিয়ে নিতে পারি। তো কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো পরবর্তী আইডিয়াও হবে এই কার্টুন নিয়ে। এটা যেমন ডিনার সেটের কার্টুন রয়েছে, তো এটাও আমাদের অনেক কাজে আসবে, বিশেষ করে মহিলাদের জন্য। আর আমি যে আইডিয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ হচ্ছে না। মানে ঘরে থাকা জিনিস দিয়েই আমরা এগুলো করে নিতে পারছি। কারণ এক্সট্রা যদি খরচ হয় তার জন্য আবার বাজারে যেতে হবে, তো বিরক্ত লাগবে আর কি। তো যাই হোক, আমি সেটাই চেষ্টা করি যে বিনা খরচে এই কাজগুলো করে নিতে। তো যেটা মানে যেদিক দিয়ে আমি ডিনার সেটটা বার করেছি সেই মুখটা কিন্তু বন্ধ করে দিলাম, আর নিচের দিকে তো মানে চারিদিকে বন্ধই রয়েছে। এবারে চলো কী করব। আর এটা যে কেউ করে নিতে পারবে, আর এটা অনেক কাজে আসবে বন্ধুরা। তো আমি দেখে নিলাম কোনটা মিডিল রয়েছে। এবারে মিডিল থেকে এটা কাট করব। আর আমার বলার থেকে একটু যদি মন দিয়ে দেখে নাও তাহলে বেশি ভালো হয়। এইভাবে নিচ বরাবর কেটে নিলাম। আর এটা যে কেউ করে নিতে পারবে, আর এটা এতটাই কাজে আসবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, একদিকে আমি কাট করিনি, তো সেই দিকে এইভাবে মুড়ে দিলাম। মুড়ার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা ছিল, এইভাবে দুটো হয়ে গেছে। এবারে যে নিচের দিকে এইভাবে আমি মুড়েছি সেটা কিন্তু জয়েন্ট করতে হবে। তো জয়েন্ট করার জন্যে এই টেপ দিয়ে এটাকে আমি চিপকে দিলাম। তোমরা চাইলে আঠা দিয়েও এটা লাগিয়ে নিতে পারো। তো আমি এই টেপ দিয়ে এটাকে জয়েন্ট করে নিলাম। এবারে দেখো, সাজানোটা আমি আগেও বললাম, সাজানোটা নিজের ওপরে ডিপেন্ড করে। তো এভাবে সুন্দর কাপড়ও জড়িয়ে নিতে পারো ফেভিকল দিয়ে, কিংবা কালারিং পেপারও দিতে পারো, কিংবা এমনিও রেখে দিতে পারো। তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যে পুরনো পায়জামাগুলো থাকে কিংবা লেগিংসগুলো থাকে, তো আমি মানে যেখান থেকে পা দুটো আলাদা হয়েছে সেখান থেকে কাট করেছি। আর কাট করার পরে মানে এইভাবে এটাতে পরিয়ে দিলাম। পরানোর পরে এটা মিডিলে যেহেতু এখানে কাট করতে হবে, তো এইভাবে কাট করার পরে আমি গ্লুগান দিয়ে এটাকে লাগিয়ে দিলাম। তোমরা চাইলে ফেভিকল দিয়েও লাগিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর পেছন দিকেও এইভাবে গ্লুগান দিয়ে আমি সেট করে দেব। আর ভেতর দিকে আর কিছু দেব না। তোমরা চাইলে ভেতর দিকেও কাপড় চোপড় দিয়ে দিতে পারো, কিংবা কালারিং পেপারও দিয়ে দিতে পারো। তারপরে দেখো, আলমারিতে যখন আমরা কাপড় চোপড় রাখি তখন কিন্তু অনেক সময় খোঁজাখুঁজিও করতে হয়, আর একটা টানতে গিয়ে অন্যটা এলোমেলো হয়ে যায়, পড়ে যায়। তো এইভাবে যদি আমরা এই খাপের মধ্যে গোছগাছ করে রাখি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে যে এই খাপের মধ্যে কী কী রয়েছে, আর ওপর থেকে দেখতেও পাবো, আর জায়গাটাও অনেক পেয়ে যাব আমরা আলমারির মধ্যে। তো এইভাবে তোমরা আলমারির মধ্যে কাপড় চোপড়গুলো রাখতে পারো, বিশেষ করে ছোট ছোট জিনিসগুলো, যেমন ধরো ব্রা প্যান্টি, কিংবা ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আমরা খুঁজে পাই না, সেই জিনিসগুলো বেশি ভালো হয়। তো যে কোনো জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারো। তো এইভাবে কার্টন দিয়ে আমরা রিইউজ করে নিতে পারি। আজকের কোন আইডিয়াটা তোমাদের বেশি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম।